পাকা আমের সিজনে আমের মালপোয়া খাবো না, এটা কখনো হয়? এই আমের সিজনে এই মালপোয়াটা বানিয়ে নিতে পারবেন খুবই সহজে, খেতে যেমন মজা। দেখেন ভিতর কালারটা কত সুন্দর আসছে, একদম নরম তুলতুলে পিঠাগুলো। এখানে আমি ২ চামচ চালের গুঁড়ি নিচে নিয়ে এখানে কুসুম গরম পানি দিয়ে এখানে 10 থেকে 15 মিনিট আমি এটা রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পরে রেস্টে রেখে দেওয়ার পরে আমি এটাকে একদম পুরা হাতের সাহায্যে এটা খুব সুন্দরভাবে এটাকে একদম ভালো করে ফিটিয়ে নিতে হবে। কিন্তু যে দানা দানা থাকে দানাটা একদম খুব সুন্দরভাবে মিশে হয়ে যাবে। এখানে নিচেটা পাকা আম নিয়ে আমি একটা চালনি নিয়ে আমটাকে একদম ছেঁকে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে ব্লেন্ডার করে নিতে পারেন। খুব সুন্দরভাবে আমি আমের যে পিউরিটা এটা সরাসরি এভাবে ছেঁকে নেব। আমের পিউরিটা ছেঁকা হয়ে গেলে আমি এখানে আমের পিউরির সাথে এগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশানোর পরে এখানে আমি দিয়ে দেবো 2 চামচ ময়দা। 2 চামচ ময়দার সাথে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর অল্প একটু বেকিং পাউডার দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে দেখা যাবে যে এই ডোটা একদমই ঘন। এ পর্যায়ে চিনিটা অ্যাড করে দিবেন। চিনিটা যখন গলে যাবে তখন ডোটা একদম ঠিক মতো হয়ে আসবে। একদম খুব ভালোভাবে চিনিটা গলিয়ে যাওয়া পর্যন্ত এটাকে ফেটাতে হবে। এটা ফেটাতে দেখেন এই পর্যায়ে চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। আমাদের পিঠা বানানোর জন্য কাঠপিঠাটাও একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমার এটার ঘনত্বটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটার পিঠার ঘনত্বটা কীরকম থাকবে। এই পর্যায়ে এখানে আমি চুলায় একটা কড়াই বসাই দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি যে চামিচের মাপ অনুযায়ী এই একটা চামিচ দিয়ে যদি মেপে দেন আপনার সবগুলো পিঠা একরকম হবে। আমি এখানে একটা চামিচ দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দরভাবে দেখেন একদম পিঠাগুলো একদম হালকা একটু লাড়াচাড়া তেলটা একটু উপরে দিয়ে দিলে খুব সুন্দরভাবে ফুলে একদম টুইটুম্বুর হয়ে যায়। এই পিঠাগুলো খেতে দেখতে যেরকম সুন্দর, খেতে আরও বেশি মজা। অবশ্যই পাকা আমের সিজনে অবশ্যই পিঠাটা বানিয়ে খাবেন। আমি আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ ফুলকো হয়েছে পিঠাগুলো। একদম তেলে দেওয়ার সাথে সাথে একদম ফুলকো হয়ে গেছে পিঠাগুলো। আপনার পছন্দ মতো কালার করে পিঠাগুলো খুব সুন্দরভাবে আপনারা ভেজে নেবেন। একদম নরম সফট এই পিঠাগুলো খেতে খুবই মজা হয়। আমার পিঠা এখানে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আমি একটা পিঠা আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর পিঠা ভিতরে একদম খুবই সুন্দর হয়েছে। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।